আলহামদুলিল্লাহ 2026 সালের পবিত্র জিলহজ মাস চলে এসেছে। ও প্রিয় দিনী ভাই ও বোন ও মহিলা মা বোনেরা, এই পবিত্র জিলহজ মাসে কয়টি রোজা রাখবেন এবং কোন কোন দিন রোজা রাখবেন? আরাফার রোজা আপনারা কবে রাখবেন? আরাফার রোজা কতটা দামি! আল্লাহু আকবার! কি পুরস্কার রেখেছেন আল্লাহ তাআলা, অবাক হয়ে যাবেন শুনলে। প্রিয় মা বোনেরা আমার, এবং এই পবিত্র জিলহজ মাসে কি কি আমল করবেন, নামাজ কি কি পড়বেন, কি কি জিকির করবেন, কি কি আমল করবেন, এখনো আপনি জানলেন না, শিখলেন না। আল্লাহর সৃষ্টির মধ্যে রমজান মাসের পরে সব থেকে দামি শ্রেষ্ঠ দিন হলো পবিত্র জিলহজ মাসের এই প্রথম 10 দিন শুরু হয়ে যাচ্ছে পবিত্র জিলহজ মাস। এখনো আপনি আমল ইবাদতগুলা কি কি করবেন জানলেন না। এই ভিডিওটি শুনলে সম্পূর্ণ কিভাবে আমল করবেন, নামাজ কিভাবে পড়বেন, কয়টি রোজা রাখবেন, কি কি আমল করবেন, আপনি সব কিছু বিস্তারিত জানতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল হাকীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়াবাসী শুনে নাও, আল্লাহ পাক বলছেন আসমান জমিন সৃষ্টির দিন থেকে, সৃষ্টির লগ্ন থেকে মাসের সংখ্যা হলো 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ পাক সম্মানিত করেছেন, মর্যাদা পূর্ণ করেছেন। এই 4টি মাস কোন কোন মাস, এটা হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন। 4টি মাস হলো সালাসাতুম মুতাওয়ালিয়াতুন, যুলকাদাতি, যুলহিজ্জাতি ওয়াল মুহররম, একসাথে 3টি মাস। আরেকটি হলো ওয়ারাজাব মুদাররাল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। এই 4টি মাস হলো একসাথে 3টি, জিলকদ, জিলহজ, মুহররম। 4 নাম্বারটি হলো শাবান মাসের আগের মাস, রজব মাস। এই 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। এই 4 মাসের মধ্যে পবিত্র জিলহজ মাস আরো দামি, সব থেকে দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, আলা ওয়া ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাদা। এই মাসটি হলো সব থেকে দামি মাস, সম্মানিত মাসগুলোর মধ্যে দামি মাস। এই মাস হলো পবিত্র জিলহজ মাস। এই পবিত্র জিলহজ মাস তো দামি। এই পবিত্র জিলহজ মাস, এই জিলহজ মাসের মধ্যে আবার প্রথম 10 দিন বড় দামি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজ মাসের প্রথম 10 রাত যে দামি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে চমৎকার করে আল্লাহর রাসূল বলছেন, আল্লাহ তাআলা জানিয়েছেন জিলহজ মাসের প্রথম 10 রাত বড় দামি। আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন নাশ। আল্লাহ তাআলা কসম কেটেছেন ভোরবেলার, আর কসম করেছেন 10 রাতের। কোন 10 রাত? মুফাসসিরিনে কেরাম বলেন 10 রাত হলো জিলহজ মাসের প্রথম 10 রাত। এই পবিত্র জিলহজ মাসের প্রথম 10টা রাত যেমন দামি, 10টা দিনও দামি, রাতও দামি, দিনটাও দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আইয়ামিল আমালুস সালিহু ফিহা আহাব্বা ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামি, ইয়ানি আইয়ামাল আশর। আল্লাহর নিকট জিলহজের 10 দিনের নেক আমলের চেয়ে অধিক প্রিয় অন্য কোনো আমল নেই। এই জিলহজ মাসের 10 দিনের আমল আল্লাহর কাছে পছন্দের আমল। আল্লাহু আকবার! প্রিয় দিনী ভাই ও বোন, এই পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন কি কি আমল করবেন ভালো করে শুনুন, কানগুলা খাড়া করে মনোযোগ দিয়ে শুনুন। 1 নাম্বার আমল হলো, যারা যে নারী
পুরুষ যারা কুরবানি করবেন আপনারা এই আমলটি করবেন। জিলহজের চাঁদ ওঠার সাথে সাথে তারপরে কোরবানির আগ পর্যন্ত হাতের নখ কাটবেন না, পশম কাটবেন না, নখ কাটবেন না। হাদিসের মধ্যে এসেছে তিরমিজির 1523 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলছেন মান রাআ হিলাল যিল হিজ্জাতি ওয়া আরাদা আন ইউদহিয়া ফালা ইয়াখুদান্না মিন শারিহি ওয়ালা বিন আযফার। রাসূল বলছেন যারা কুরবানি করবা, যখন তোমরা জিলহজের চাঁদ দেখতে পাবে অথবা শুনবে চাঁদ উঠেছে, তোমরা হাতের নখ আর পশম কাটবে না কুরবানির আগ পর্যন্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আর যারা কুরবানি করার তৌফিক নাই, অসহায় গরিব দরিদ্র মানুষ, আপনারাও এই আমলটি করবেন, মিস করবেন না। আমলটি হলো হাতের নখ কাটবেন না, পশম কাটবেন না, জিলহজের চাঁদ ওঠা থেকে শুরু করে কুরবানির আগ পর্যন্ত। আল্লাহ রসুল বলছেন যারা কুরবানি করার তৌফিক নাই তারা যদি আমলটি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে কুরবানির নেকি দিয়ে দিবেন। আল্লাহু আকবার। 2 নম্বর আমল হলো জিলহজ মাস তো শুরু হয়ে যাচ্ছে। এই জিলহজ মাসে মা বোনরা, অনেক মুসলিম ভাইয়েরা আমাদের কাছে বলেন যে হুজুর পবিত্র জিলহজ মাস দামি মাস, আমরা কয়টি রোজা রাখবো? কয়টি রোজা রাখবেন? ও মা বোনেরা, কয়টি রোজা রাখতে হবে? আমার নিজ থেকে কথা কোনো বলবো না, হাদিস অথেন্টিক দলিল থেকে আপনাদেরকে বলছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 10 দিনে কয়টি রোজা রাখতেন আগে শুনুন। আবু দাউদ শরীফের 2436 নম্বর হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াসুমু তিসআদিল হিজ্জা। নবীজি প্রত্যেক বছর জিলহজ মাসে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এই 9টি রোজা রাখতেন, 9টি রোজা। আল্লাহু আকবার। নবীজি কতটা গুরুত্বের সাথে এই রোজা রাখতেন, এই রোজা নবীজি কখনো ছাড়েন নাই। সুনানে আন-নাসাইর 2416 নম্বর হাদিস, আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন নবীজি 4টি আমল কখনো ছাড়েন নাই। সিয়ামু আশুরা, আশুরার রোজা কখনো ছাড়েন নাই। ওয়ালা আশরা, জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত 9টি রোজা ছাড়েন নাই। ওয়াসালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, 3 নাম্বার হলো প্রত্যেক আরবি চন্দ্র মাসের 3টি রোজা, 13, 14, 15 আইয়ামে বীজের রোজা ছাড়তেন না। 4 নাম্বার আমল হলো ওয়ারাকাতাইনি ক্বাবলাল গদা, ফজরের 2 রাকাত সুন্নাত নবীজি কখনো মিস করতেন না। এই হলো 2 নাম্বার আমল। 1 নাম্বার আমল হলো নখ পশম না কাটা। 2 নাম্বার আমল হলো জিলহজ মাসে 9টি রোজা রাখবেন প্রথম 9 দিন। 3 নাম্বার আমল হলো বিশেষ করে আরাফার রোজা রাখবেন। যারা 9টি রোজা রাখতে না পারেন, অসুস্থতার কারণে, বিভিন্ন সমস্যার কারণে, কমপক্ষে আরাফার রোজা রাখবেন। আরাফার রোজা হচ্ছে জিলহজ মাসের 8 তারিখ 9 তারিখ, 8 তারিখ 9 তারিখ, এই 2টি রোজা রাখবেন। কেন 2টি রাখবেন? এই আরাফার রোজা নিয়ে তর্ক বিতর্ক আছে, কেউ বলে 8, কেউ বলে 8, কেউ বলে 9। এজন্য সব বিতর্ককে পিছনে ফেলে দিয়ে আমরা 2টি রোজা রাখবো। 8 জিলহজ, 9 জিলহজ। এই আরাফার দিবসের রোজা রাখলে কি হবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, নবীজি বলছেন সিয়ামু ইয়াউমিন আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদা। আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত শুনে নাও, ও নারী পুরুষ যদি আরাফার দিবসের রোজা রাখেন,
আপনার অতীত জীবনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন এবং ভবিষ্যৎ জীবনের 1 বছরের মোট 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহু আকবার। 4 নম্বর আমল হলো এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত বেশি বেশি জিকির করবেন। দাঁড়ানো অবস্থায় জিকির করবেন, বসে বসে জিকির করবেন, শুয়ে শুয়ে জিকির করবেন, হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে জিকির করবেন। পুরুষরা অফিস আদালতে মাঠে ঘাটে যেখানেই থাকেন জিকিরগুলা করবেন। মা বোনেরা রান্না বান্না বাসার কাজ অবসর সময় এই জিকিরগুলা করবেন। কোন জিকির করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আল্লাহ রসুল বলছেন আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবা, আল্লাহর কাছে 4টি জিকির বড় দামি, 4টি বাক্য বড় দামি। 1 নাম্বার হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এইভাবে পড়তেই থাকবেন। 1 নাম্বার আমল, 1 নাম্বার জিকির 10 দিন পড়তেই থাকবেন। 2 নাম্বার হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, পড়তেই থাকবেন পড়তেই থাকবেন। 3 নাম্বার জিকির হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই জিলহজের প্রথম 10 দিন আল্লাহু আকবারের জিকির করতেই থাকবেন দিনে রাতে। 4 নাম্বার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে 5 নাম্বার যে জিকির করবেন ইস্তিগফার। জিন্দেগির যৌবনের সব বড় ছোট গুনাহ মাফ হয়ে যাবে। জিলহজ্জের প্রথম 10 দিনেই জিকির করতেই থাকবেন ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ইস্তিগফার করতে থাকবেন। 6 নাম্বার জিকির হলো নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে 10 দিন রাতে দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিকিরগুলা করতেই থাকবেন এই জিলহজের প্রথম 10 দিন। 5 নাম্বার আমল হলো যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন উমরা করবেন, হজ করবেন। যাদের তৌফিক আছে, সুস্থ আছেন কিন্তু এবার যেতে পারেন নাই, এবছর খাঁটি নিয়ত করেন, প্রস্তুতি নেন, আগামী বছর ইনশাআল্লাহ হজ করব, এই মর্মে নিয়ত করেন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহিস সাবিলা। সামর্থ্যবান মানুষদের উপর আল্লাহ তাআলা আল্লাহর ঘর বাইতুল্লাহ তাওয়াফ করা ফরজ করেছেন। হজ করা, বাইতুল্লাহর হজ করা ফরজ করেছেন। জীবনে একবার হজ করা ফরজ, জীবনে একবার হজ করা ফরজ, বারবার করা হচ্ছে নফল। 6 নম্বর আমল হলো এই পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোনোভাবেই যেন মিস না যায়। পুরুষ যারা মসজিদের জামাতের সাথে পড়বেন, মহিলা মা বোনেরা বাসার মধ্যে সময় মতো নামাজ পড়বেন। ফজর পড়বেন, জোহর পড়বেন, আসর পড়বেন, মাগরিব এশা পড়বেন। ফরজ নামাজের পাশাপাশি ওয়াজিব পড়বেন, সুন্নাত পড়বেন, নফল নামাজ পড়বেন, সুন্নত নামাজ ছাড়বেন না। যদি সুন্নত নামাজ পড়েন, প্রত্যেক দিন যদি নামাজের সুন্নাতগুলা, সুন্নত যেই নামাজ আছে ফরজ নামাজের আগে পড়ে যে সুন্নত নামাজ আছে এগুলা পড়লে প্রত্যেক দিন আল্লাহ তাআলা জান্নাতে আপনার জন্য একটি ঘর তৈরি করে দিবেন। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ এই জিলহজের প্রথম 10 দিন পড়বেন, তাহাজ্জুদ মিস করবেন না। তারপরে ইশরাকের নামাজ পড়বেন, আওয়াবিরের নামাজ পড়বেন, নফল নামাজ বেশি বেশি পড়বেন। 7 নম্বর আমল হলো এই পবিত্র জিলহজ মাসে প্রথম 10 দিন প্রত্যেক দিন কিছু কিছু করে দান করবেন।
মসজিদে দান করবেন, মাদ্রাসায় অথবা গরিব মানুষদেরকে কিছু কিছু করে দান করবেন আপনার তৌফিক অনুসারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা ধনী অবস্থায় আল্লাহর রাস্তায় দান করো, যখন অভাবে থাকবে তখন আল্লাহর রাস্তায় দান করো। আল্লাহ তাআলা তোমাদের দানটাকে কবুল করে না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসেন। 8 নম্বর আমল হলো গুনাহ থেকে বেঁচে থাকবেন। ও প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, যুবক ভাইয়েরা, যুবক যুবতী ভাই বোন, এই পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন গুনাহ থেকে, বড় বড় গুনাহ, জেনা, ব্যভিচার, সমস্ত চোখের গুনাহ, হাতের গুনাহ, নাটক, টিভি, সিনেমা, সব গুনাহ থেকে বেঁচে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দারে শোনো, তোমরা অপ্রকাশ্য এবং গোপন গুনাহ ছেড়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির। আল্লাহ তাআলা বলছেন, আনকুম সাইয়াতিকুম, তোমরা বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকো, তোমাদের ছোট গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। 9 নম্বর আমল হলো জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পরে পুরুষরা উচ্চ আওয়াজে, মহিলারা নিম্ন আওয়াজে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে একবার তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। 5 ওয়াক্ত নামাজের পরে পড়তে হবে। তাকবীরে তাশরিক হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক পড়বেন। 10 নম্বর আমল হলো সামর্থ্যবান ব্যক্তি যারা কুরবানি দিবেন, পুরুষরা যাদের সামর্থ্য আছে, 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রূপা, সে পরিমাণ সম্পদ যদি থাকে অথবা টাকা থাকে, টাকার হিসাব করলে 1,80,000 টাকা যদি থাকে, তার বেশি যদি থাকে ব্যাংকে থাকুক, অথবা স্বর্ণ, রূপা, টাকা সবগুলা মিলে যদি এত পরিমাণ হয়, তাও পুরুষদেরকে কুরবানি দিতে হবে। আর মহিলাদেরকেও কুরবানি দিতে হবে। কোনো মহিলার কাছে যদি 7.5 ভরি স্বর্ণ থাকে অথবা তার থেকে বেশি থাকে, অথবা 52.5 তোলা রূপা যদি থাকে, অথবা স্বর্ণ, রূপা, টাকা মিলে যদি 1,80,000 যদি হয়ে যায়, তাহলে নারীদেরকেও কুরবানি দিতে হবে। অথবা ব্যাংকে যদি টাকা থাকে, জমা টাকা 1,80,000-এর চেয়ে বেশি যদি থাকে, 80,000 যদি থাকে, তার থেকে বেশি থাকলেও কোরবানি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মহিলা মা বোন মুসলিম ভাইদেরকে সবাইকে জিলহজ মাসের 10টি সেরা আমলগুলা করার আল্লাহ পাক তৌফিক দান করুন।